হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এই তদবিরটি প্রয়োগ করে আপনার প্রেমিকাকে আপনি কাছে পাবেন এবং আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং আপনার প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার প্রেমিকা আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, আপনার কথা মতো চলবে। আপনি যা বলবেন তাই শুনবে। যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন, যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে এবং যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে এবং আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে। আপনার কথা মতো চলবে। আপনি যদি উঠতে বলেন উঠবে, বসতে বললে বসবে। আপনি যদি বলেন খাইতে খাইবে, খাইতে না বললে খাইবে না। যা বলবেন তাই শুনবে। এক কথায়, আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, 2 বছর, 3 বছর, 4 বছর অথবা 1 বছর। সে আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনিও তাকে পাগলের মতো ভালোবাসেন, কিন্তু হঠাৎ ইদানিং হুট করে সে আপনাকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না এবং আগের মতো আপনার কথা শুনতেছে না। যাকে আগে এক কথার উপর 2 কথা বলা লাগতো না, যে কোনো কথা। এবং আগে আপনি যা বলতেন তাই শুনতো এবং যখন যেখানে ডাকতেন, যখন যেটা বলতেন, যখন যেটা করতে বলতেন তখন সেটাই করতো। কিন্তু হঠাৎ করে সে আপনার আর কথা শুনতেছে না এবং আপনি যদি তাকে কোনো কথা বলেন, সে আপনার সঙ্গে রাগারাগি করে ফোন কেটে দেয়, কথা বলতে চায় না, ফোন বন্ধ করে দেয়, ঠিকভাবে কথা বলতে চায় না। আবার দেখা যাচ্ছে তার সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, সে বাবার পাওনা, মায়ের পাওনা, ভাইয়ের পাওনা, এই আছে ওই আছে, ঠিকমতো করে কথা বলতে চায় না। আবার আপনি বুঝতে পারতেছেন সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতেছে, কিন্তু বলছেন আপনি তাকে, সে আপনাকে ধরা দিচ্ছে না, কিন্তু আপনাকে আর পাত্তা দিচ্ছে না, আগের মতো আপনার কথা শুনতেছে না এবং অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতেছে। কিন্তু আপনি এমন এক পর্যায়ে চলে গেছেন, তাকে ছাড়া আপনি কিছুই বোঝেন না। যে মেয়েটি আপনাকে ছাড়া কিছু বুঝতো না এবং আপনি তাকে ছাড়া কিছু বুঝতেন না, সেই মেয়ে হঠাৎ করে পরিবর্তন। সে পরিবর্তন হয়েছে কিন্তু আপনি পরিবর্তন হন নাই। তাকে ছাড়া আপনি কিছুই বোঝেন না, কিন্তু সে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে। তো আপনার সেই প্রেমিকাকে আপনি আবারও সেই প্রথমের মতো করে, আপনি আগে যেমন প্রথমে যা বলতেন তাই শুনতো, আপনার কথা মতো উঠতো, আপনার কথা মতো বসতো। তো এই তদবিরটি প্রয়োগ করার পরে সে আবার আগের মতো করে আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো বলবে, আপনার কথা মতো সে চলাফেরা করবে, যা বলবেন তাই শুনবে, যখন যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন, তার চারিপাতায় শুধু আপনি থাকবেন এবং আপনার কাছে সে নিজে থেকে মাপ চাইবে। আর সে মিলন সহবাস করার কথা সে নিজে থেকে বলবে। আবার আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, কিন্তু তার সাথে আপনি মিলন সহবাস করতে চাইলেই সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় না এবং কোনোভাবেই আপনি তাকে রাজি করতে পারেন না। কিন্তু মিলন সহবাস করবেন, অনেকভাবে বোঝাচ্ছেন, অনেকভাবে তাকে আপনি বলছেন, কিন্তু সে কোনোভাবেই আপনার বুঝ মানতেছে না, কোনোভাবেই সে রাজি হচ্ছে না। বললে বলে বিয়ের পরে, বিয়ের পরে আবার যদি একটু জোরাজুরি করেন ফোন কেটে দেয় এবং পরে আর ফোন ধরতে চায় না, 2 দিন 3 দিন আপনার সঙ্গে কথা বলে না। তো ভিউয়ার্স, এই তদবিরটি প্রয়োগ করে খুব সহজেই আপনার প্রেমিকাকে আপনি মিলন সহবাস করার জন্য বাধ্য করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেটা করতে পারবেন তখন সেটাই করবে। তো ভিউয়ার্স, এই তদবিরটি কীভাবে কী করতে হবে না করতে হবে ভিডিওর মধ্যে নিয়মকানুন আমি সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনার টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবাই দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবাই দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ ভিউয়ার্স আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ যদি করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না, এবং অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এরকম আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপর বলতেছি, কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় এই উপর ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবার বলতেছি, কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারলে আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ,
শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, লাল কালি জায়গায় কালো কালি কলম অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়েই অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর শনিবার দিনই অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং আপনি সংগ্রহ করবেন আপনি কালো কালারের সুতো, একটুখানি কালো কালারের সুতো আপনি সংগ্রহ করে নেবেন। আর আপনি সংগ্রহ করবেন একটি সাদা ফ্রেশ খাতার পাতা সংগ্রহ করবেন। আর নকশাটির দাগগুলো যাতে টানতে আপনার সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে নকশাটি ওই কালো কালার সুতো আপনি সংগ্রহ করছেন, ওই কালো কালারের সুতো দিয়ে আপনি নকশাটি ভাঁজ করে সুন্দরভাবে কালো কালারের সুতো দিয়ে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনার প্রেমিকের শরীরে আপনাকে যেভাবে কলা কৌশলে একবার খালি ওই নকশাটি আপনাকে কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে একবার খালি তার শরীরে যেভাবেও কলা কৌশলে আপনাকে একবার স্পর্শ করতে হবে। নকশাটি একবার স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি কালো কালার সুতো দিয়ে বাঁধা অবস্থায় যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দেবেন। গাছের ডালে বেঁধে দেওয়ার সময় শুধু একবার বলবেন, অমুক আমার বসো, অমুকের জায়গায় আপনার প্রেমিকের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলে যে কোনো একটি গাছের ডালে নকশাটি আপনি কালো কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় গাছের ডালে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনি গাছ থেকে নেমে আপনি হাতে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসা করার জন্য সে নিজে থেকে আপনাকে মাপ চাইবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আর আপনাকে যাহা এরপর থেকে আপনি যাহা বলবেন তাই শুনবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। যেটাই করতে বলবেন সেটাই করবে। তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন, তার চারিপাশে আপনি থাকবেন। আপনি যেভাবে থাকতে বলবেন সেভাবেই থাকবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে। আর মিলন সমাবেশ করার কথা আপনাকে বলতে হবে না, সেই বলবে আপনাকে এবং যা বলবেন তাই শুনবে এবং সব কিছু উজাড় করে দেবে আপনাকে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।